আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে পঞ্চম অধ্যায়ের রান্নাঘরে ল্যাবরেটরি এ অধ্যায়টির ৬৩ পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে ৬৩ পৃষ্ঠায় প্রথমে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটিতে তোমাদেরকে প্রথমে পূরণ করতে হবে ভৌত পরিবর্তন দিয়ে, এরপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন দিয়ে। তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে ভৌত পরিবর্তন কি আর রাসায়নিক পরিবর্তন কি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভৌত পরিবর্তন কি আর রাসায়নিক পরিবর্তন কি। এরপরে তোমরা কিভাবে এই ছকটিতে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো তার একটি নমুনোত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই ভৌত পরিবর্তন কি আর রাসায়নিক পরিবর্তন কি। আমরা প্রথমে দেখে নিই ভৌত পরিবর্তন। একটি ভৌত পরিবর্তন একটি পদার্থকে মৌলিকভাবে ভিন্ন পদার্থে পরিণত করে না। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভৌত পরিবর্তনে বলা হচ্ছে একটি পদার্থকে মৌলিকভাবে ভিন্ন পদার্থে পরিণত করে না। তোমরা এখানে পাশের ছবিতে দেখতে পাচ্ছ এখানে পানিকে গরম করা হচ্ছে। তাহলে এখানে পানি শুধুমাত্র ঠান্ডা থেকে গরম হচ্ছে, এই পদার্থটি এখানে মৌলিকভাবে কোনো ভিন্ন পদার্থে পরিণত হচ্ছে না। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বরফ গলে যাচ্ছে। এখানে বরফ গলার পরে এই পদার্থটি মৌলিকভাবে কোনো পরিবর্তন হবে না। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পানি আর বালিকে মিশ্রিত করা হচ্ছে। পানি আর বালিকে যদি মিশ্রিত করা হয় এই পানি এবং বালি মৌলিকভাবে ভিন্ন কোনো নতুন পদার্থ তৈরি করবে না। এরপর আমরা দেখে নিই রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের ফলে একটি পদার্থ তার উপাদানগুলির গঠনের পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণরূপে নতুন একটি পদার্থে পরিবর্তিত হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাসায়নিক পরিবর্তনে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ফলে একটি পদার্থ তার উপাদানগুলির গঠনের পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণরূপে নতুন একটি পদার্থে পরিবর্তিত হবে। তোমরা এখানে নিচে ছবিতে দেখতে পাচ্ছ এখানে কাঠকে পোড়ানো হচ্ছে। আমরা যদি এই কাঠকে পোড়াই তাহলে কাঠ ছায়ে পরিণত হবে। তাহলে এই কাঠ রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে ছায়ে পরিণত হবে। এরপর এখানে তোমাদেরকে একটি ফলের ছবি দেখানো হয়েছে। এই ফলটিকে যদি পচানো হয় তাহলে এই ফলটিরও একটি রাসায়নিকভাবে পরিবর্তন হবে। এরপর তোমরা এখানে একটি লোহার প্যারেক দেখতে পাচ্ছ। এই লোহার প্যারেকে যদি মরিচা ধরে তাহলে এই লোহাটি আর লোহা থাকবে না, রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা দেখে ফেললাম ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনগুলো কি কি। তোমরা এই ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কিত বিস্তারিত তোমাদের অনুসন্ধানী পাঠবইটিতে ৪১ পৃষ্ঠা ও ৪২ পৃষ্ঠায় পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে পারো। আমরা তো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি তা দেখে ফেললাম। আমরা এখন এই ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দিয়ে এই ছকটিকে পূরণ করে নিব। চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রথমে দেখে নিই ভৌত পরিবর্তনগুলোকে। ভৌত পরিবর্তনগুলো হচ্ছে বৈদ্যুতিক বাতি জ্বালানো, আইসক্রিম গলে যাওয়া, কাগজ টুকরো করে ছেঁড়া, মরিচ কেটে কুচি কুচি করা, বরফ গলে পানি হওয়া, ঝালমুড়ি তৈরি, পানি ও বালি মেশানো। এরপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনগুলো হচ্ছে লোহায় মরিচা ধরা, কাঁচা ফল পেকে যাওয়া, দুধ পচে টক হওয়া, কাগজ পোড়ানো, কাঁচা পাতা হলুদ হয়ে যাওয়া, খাবার হজম হওয়া, রান্না করা। তাহলে আমরা এখানে দেখে ফেললাম ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনগুলো কি কি। এরপরে ছকটির নিচে তোমাদেরকে বলা হয়েছে পিকনিক তো হলো, দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ। সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না, অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কী দশা হতো একবার ভেবে দেখো তো। নিশ্চয়ই তোমাদের অনেকেই বাসাতেই বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো। রান্নাবান্নার মতো একটা জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না। এরপর তোমাদেরকে এখানে আরও একটি ছক দেওয়া হয়েছে, আর এই ছকটির উপরে তোমাদেরকে বলা হয়েছে বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার উত্তরটুকু বসিয়ে দাও। তাহলে তোমাদেরকে এই ছকটিতে প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে করতে হবে। এখানে তোমাদেরকে এই ছকটিতে প্রথম প্রশ্নে বলা হয়েছে আশেপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে প্রশ্নে বলা হয়েছে তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর জন্য একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল আশেপাশের কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি। এই প্রশ্নের নমুনোত্তরে তোমরা লিখতে পারো
ফল পচে যাওয়া, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ব্যাটারির ব্যবহার, রাসায়নিক পরিবর্তন। কাঁচ ভাঙা, ভৌত পরিবর্তন। আইসক্রিম গলে যাওয়া, ভৌত পরিবর্তন। এরপরে প্রশ্নে বলা হয়েছে, তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো। তাহলে আমাদের রান্নাঘরে যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে সেগুলো হচ্ছে কাঠ পোড়ানো, এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ডিম ভাজা, রাসায়নিক পরিবর্তন। পানি ফোটানো, ভৌত পরিবর্তন। মশলা গুঁড়া করা, ভৌত পরিবর্তন। তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।